আমার মামাতো বোনের বিয়েতে ফোনটা হচ্ছে টেবিলের উপর ছিল, তো 5 মিনিট মতো পরে ঘুরে এসে আর ফোনটা খুঁজে পাইনি। তো এক বড় ভাইয়ের পরামর্শে আমি হচ্ছে থানাতে জিডি করেছিলাম, অপেক্ষায় ছিলাম, যেহেতু নিজেদের ভিতরে হারাইছে, আত্মীয় স্বজনের ভিতরে কেউ নিছিল হয়তো বা, আশাতে ছিলাম হয়তো বা পাওয়া যাবে। সেই আশাতে প্রায় 10টা মাস অপেক্ষা করছি। তো গত পরশু দিন সন্ধ্যার দিকে আমাকে অফিস থেকে ফোন করে যে আপনার ফোনটি পাওয়া গেছে। তো অ্যাকচুয়ালি মোবাইল অনেক শখের জিনিস মানুষের। ফোনটা পাওয়ার পরে যে আবেগ বা যে অনুভূতিটা হয়েছে, এটা অ্যাকচুয়ালি আমি হচ্ছে ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ জানাই পুলিশ সুপার এবং ক্রাইম ইনভেস্টিগেশনের যে কর্মকর্তারা আছে, যে আমার ফোনটি উদ্ধার করে দিয়েছে। পাড়ায় গরিব মানুষ খোঁজাখুঁজি করতে লেগে তখন পাড়ার মানুষ থানায় যাই ডিডি করে ফোন পাওয়া যাবে। ডিডি করলাম, ডিডি করে 10 মাস পরে পাওয়া গেল। যেন মানুষজন প্রতারণা থেকে সচেতন থাকেন। কখনোই এই যে মোবাইলে বিভিন্ন ধরনের SMS আসে, বিভিন্ন ধরনের ফ্রি অ্যাপস আসে ডাউনলোড করার, এবং ওখানে অনেক কিছু উল্লেখ থাকে যে আপনি এই অ্যাপসের মাধ্যমে সহজে অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন। এই অ্যাপসটা একবারই ফ্রি। এই ধরনের লোভনীয় বিষয়ে আপনারা কখনোই এই ধরনের অ্যাপস আপনারা ডাউনলোড করবেন না। আর মোবাইলের ক্ষেত্রে একটু সচেতন থাকবেন। পুরাতন মোবাইল যদি কেউ বিক্রি করে, আপনারা অবশ্যই এটা কিন্তু নিতে যাবেন না, কারণ প্রকৃত যদি কাগজ না থাকে, প্রকৃত মালিকের কাছ থেকে আপনি আবার নিতে পারবেন। বিক্রয়ের রসিদ এবং ওই মোবাইলের সাথে বক্স, অরিজিনাল বক্স, এরকম সহ যদি কেউ বিপদে পড়ে আপনাদের কাছে বিক্রি করে, সেগুলো নিতে পারবেন। আদারওয়াইজ আপনাদের পুরাতন মোবাইল কেউ অল্প দামে বিক্রি করবে, এগুলো কখনো নিতে যাবেন না। বেশিরভাগ ক্ষেত্রে এইসব মোবাইল চুরির মোবাইল অথবা বিভিন্ন ধরনের দুর্ঘটনা, হত্যা মামলা সহ অনেক কিছু অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকতে পারে এই ধরনের মোবাইল। তো এই ব্যাপারে আপনারা সচেতন থাকবেন।